শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 এপ্রিল, 2 বৈশাখ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। আগামীকাল বৃহস্পতিবার ফের শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে। কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা নয়, সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হোক কোর্টকে। হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলিমদের জায়গা হবে তো? ওয়াকফ নিয়ে আজ কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। দিল্লি হাইকোর্টও নাকি ওয়াকফ সম্পত্তি। সুপ্রিম কোর্টের বড় প্রশ্ন ওয়াকফ আইন নিয়ে। অশান্তি নিয়ে আমি চিন্তিত, ওয়াকফ হিংসা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ওয়াকফ বাই ইউজার বাতিল কি বাস্তবসম্মত? কেন্দ্রকে তিরস্কার সুপ্রিম কোর্টের। সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাতারকান্দি আসিমগঞ্জে এক হৃদয় বিদারক ঘটনা। 10 বছরের শিশুকে খুন করে বস্তাবন্দি করে পাথর বেঁধে নালায় ফেলে দেওয়া হয়েছে। নিখোঁজ শিশুর লাশ উদ্ধারে চাঞ্চল্য পাতারকান্দিতে। 2 সতীনের ঝগড়ার জের। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সাদারাশি জিপির সৈয়দপুরে ঘুমন্ত অবস্থায় 5 কিলো ওজনের হাতুড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত স্ত্রীর। হাতুড়ি দিয়ে আঘাত করে স্বামীর প্রাণ কেড়ে নিল স্ত্রী। শ্রীভূমিতে স্ত্রীর হাতে স্বামী খুন, এলাকায় চাঞ্চল্য, আটক স্ত্রী। পঞ্চায়েত নির্বাচনে ধুবুরী, বরপেটা, মানকাচার এবং হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি সকল জেলাতে বিজেপি মিত্রজোট জয়লাভ করবে। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর মেডিকেলের সামনে পার্কিং নিয়ে বিবাদ। ছুরিকাঘাতে আহত অটো চালক, তীব্র চাঞ্চল্য। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী প্রতিবাদে শিলচরে পুলিশের উপর পাথর নিক্ষেপ। ঘটনায় জড়িত 7 প্রতিবাদকারীকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে মিত্রতা করবে না এআইইউডিএফ। রাজ্যে কংগ্রেসের অবস্থা বর্তমানে শোচনীয়, বললেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। ওয়াকফ হিংসার জেরে গড়সারাদের অধিকাংশ এখনো মালদা, ঝাড়খণ্ডে। বাঙ্গরে গ্রেফতার আরও 7 জন। পুলিশের গাড়ি ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় ধৃত বেড়ে 16। ওয়াকফ অশান্তির পর শান্তি ফিরছে মুর্শিদাবাদে। সুতি শামশেরগঞ্জ বাদে চালু ইন্টারনেট পরিষেবা। এবং শেষ খবরটি, দীর্ঘ জল্পনা কল্পনার পর আজ ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা নয়, সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হোক কোর্টকে। হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলিমদের জায়গা হবে তো? ওয়াকফ নিয়ে আজ কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। দিল্লি হাইকোর্টও নাকি ওয়াকফ সম্পত্তি। সুপ্রিম কোর্টে বড় প্রশ্ন ওয়াকফ আইন নিয়ে। অশান্তি নিয়ে আমি চিন্তিত, ওয়াকফ হিংসা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। এদিকে ওয়াকফ নিয়ে আগামীকাল দুপুর 2টা থেকে শুরু হবে আবার শুনানি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। আগামীকাল বৃহস্পতিবার ফের শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে। আজ শুনানিতে বেশ কয়েকটি কথা উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আজ দুপুর 2টা থেকে শুরু হয় ওয়াকফ শুনানি। প্রথমে নতুন ওয়াকফ আইন সংবিধানের 26 ধারার পরিপন্থী, বলেন কপিল সিব্বাল। ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেন, এই আইনের মাধ্যমে ধর্মীয় বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে, যা সংবিধানের 26 ধারার পরিপন্থী। তিনি আরও বলেন,
ওয়াকফের সংজ্ঞা কি সেটা দেখা হোক। পার্মানেন্ট ডেডিকেশন বাই এনি পারসন শোয়িং অর ডেমনস্ট্রেটিং দ্যাট হি ইজ প্র্যাকটিসিং ইসলাম সিন্স লাস্ট 5 ইয়ার্স। আমি মুসলিম হয়ে জন্মেছি, তাহলে আমার পার্সোনাল ল এখানে প্রযোজ্য হবে। কেন আমাকে প্রমাণ করতে হবে যে 5 বছর ধরে আমি ইসলাম ধর্মাচরণ করেছি? আজ প্রশ্ন উঠে সুপ্রিম কোর্টে। এদিকে কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা নয় তা জেলা শাসক কিভাবে স্থির করবেন? সোয়াল সিব্বালের। নতুন ওয়াকফ আইন অনুযায়ী জেলা শাসকরা স্থির করতে পারবেন কোনটা ওয়াকফের সম্পত্তি কোনটা নয়। এ নিয়ে কপিল সিব্বালের সওয়াল, প্রশাসনের প্রতিনিধি হয়ে কিভাবে জেলা শাসক তা স্থির করতে পারেন? দেশের প্রধান বিচারপতি বলেন, দুঃখিত, আমরা বাধা দিতে চাই না, তবে আমরা শুনেছিলাম দিল্লি হাইকোর্ট ওয়াকফ জমির উপর নির্মিত। আমরা বলছি না ব্যবহারকারীর সমস্ত ওয়াকফ সম্পত্তির দাবি ভুল, কিন্তু বিষয়টি উদ্বেগের। এদিকে সংশোধিত আইনের কয়েকটি ধারার উপর স্থগিতাদেশ চেয়েছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এ প্রসঙ্গে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, এ বিষয়টি আমরা পরে দেখব। ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্যদের থাকার বিরোধিতা করে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। প্রধান বিচারপতি জানান, 2 জন হিন্দু সদস্য থাকতে পারবেন। পাল্টা কপিল সিব্বালের বক্তব্য, বলা হচ্ছে অন্তত 2 জন অমুসলিম সদস্য থাকবেন। সংবিধানের 26 নম্বর ধারা অনুযায়ী ওয়াকফ বোর্ডের সব সদস্য মুসলিম হওয়ার কথা, কিন্তু নতুন সংশোধিত আইনে হিন্দুদেরও সদস্য করা হয়েছে। এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ওয়াকফের সংশোধিত বিল নিয়ে সংসদের যৌথ সংসদীয় কমিটি অন্তত 38 বার বৈঠক করেছে, বহু জায়গা পরিদর্শন করেছে, 98 লক্ষেরও বেশি স্মারকলিপি পরীক্ষা করে তারপর এটি সংসদের যৌথ কক্ষে গিয়েছে। সবশেষে আইন পাশ হয়েছে। এদিকে হিন্দুদের কোনো ধর্মীয় বোর্ডে মুসলিম সদস্য থাকার অনুমতি কি দেবে কেন্দ্র? আজ ওয়াকফ মামলার শুনানিতে প্রশ্ন করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আগামীকাল আবার ওয়াকফ মামলার শুনানি হবে। ওয়াকফ আইন নিয়ে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দিল না সুপ্রিম কোর্ট। আগামীকাল দুপুর 2টায় আবার শুনানি শুরু হবে। পাতারকান্দিতে আজ ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। নিখোঁজের 7 দিন পর পুকুর থেকে উদ্ধার হলো 10 বছরের এক শিশুর মরদেহ। এলাকা জুড়ে শোক ও তীব্র চাঞ্চল্য। জানা গেছে, শ্রীভূমি তথা করিমগঞ্জের পাতারকান্দি থানার অধীন আসিমগঞ্জ এলাকার কামারবন্দ গ্রামে ঘটেছে এই ঘটনা। নিখোঁজ হওয়ার 7 দিন পর আজ বুধবার সকালে একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে 10 বছর বয়সী শিশু সোহেল আহমেদের দেহ। ঘটনাস্থলে ছুটে যান শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ পাতারকান্দি থানার পুলিশের বিশাল একটি দল। স্থানীয় সূত্রে জানা গেছে, পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের 5ম শ্রেণীর ছাত্র সোহেল আহমেদ 7 দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে এলাকাবাসী পুকুরে একটি দেহ ভাসতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা এটি একটি পূর্ব পরিকল্পিত খুন। ফলে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সাদারাশি জিপির সৈয়দপুরে ঘুমন্ত অবস্থায় 5 কিলো ওজনের হাতুড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত স্ত্রীর। হাতুড়ি দিয়ে আঘাত করে স্বামীর প্রাণ কেড়ে নিল স্ত্রী। 2 সতীনের ঝগড়ার জের। সৈয়দপুরে স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামী খুন, আটক স্ত্রী। শ্রীভূমি জেলায় পারিবারিক কলহের জেরে ঘটে গেল এই নৃশংস খুনের কাণ্ড। 32 বছর বয়সী সায়না বেগম তার স্বামী তাজউদ্দিন, বয়স 55 থেকে 60 বছর, ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে খুন করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এই তাদের মধ্যে।
সেই কলহেরই চরম পরিণতি টানে মঙ্গলবার রাতে যখন স্বামী তাজউদ্দিন ঘুমিয়েছিলেন সেই সময় সায়না বেগম 5 কেজি ওজনের একটি হাতুড়ি দিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই মারা যান তাজউদ্দিন। খুনের পর সায়না বেগম পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে খবর দেওয়া হয় পুলিশকে এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা হতবাক, কেউ ভাবতেও পারেননি সায়না এমন একটি ঘটনা ঘটাতে পারেন। পঞ্চায়েত নির্বাচনে ধুবুরী, বরপেটা, মানকাছার এবং হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি সকল জেলাতে বিজেপি মিত্র জোট বৃহৎ জয়লাভ করবে। মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিনে বহু বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে। আজ এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। মেডিকেলের সামনে পার্কিং নিয়ে বিবাদ, ছুরিকাঘাতে আহত অটো চালক। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স চালকের ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন এক অটো চালক। পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায় শিলচর মেহেরপুর 5 গড়ি রোডের বাসিন্দা নিজামুদ্দিন বরলস্কর বুধবার সকালে আতাল বস্তির বাসিন্দা বাপ্পু নামের এক অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে তর্ক বিতর্ক হয় এবং পরবর্তীতে নিজামুদ্দিনের পায়ে ছুরিকাঘাত করে বাপ্পু। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অটো চালক নিজামুদ্দিন। ঘটনার খবর পেয়ে গুঙ্গুর ফাঁড়ির আইসি দলবল নিয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করেন এবং ঘটনার সঙ্গে অভিযুক্ত বাপ্পুকে পাকড়াও করে থানায় নিয়ে যান। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী প্রতিবাদে শিলচরে পুলিশের উপর পাথর নিক্ষেপ। ঘটনায় জড়িত 7 প্রতিবাদকারীকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ করে শিলচর বেরেঙ্গা গ্রামে 30 জন লোকের অবৈধ সমাবেশ এবং শিলচর অভিমুখে পদযাত্রার অভিযোগে কাছাড় পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। আরও তদন্ত চলছে। ওয়াকফ আন্দোলনকারীদের 7 প্রতিবাদকারীকে গ্রেফতার করে কাছাড় পুলিশ। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী প্রতিবাদে শিলচরে পুলিশের উপর পাথর নিক্ষেপের অভিযোগ। আন্দোলনের 7 প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, গত 13 এপ্রিল বেরেঙ্গা থেকে ওয়াকফ আইনের সংশোধনীর বিরুদ্ধে যে মিছিল বেরিয়েছিল একে শহরে ঢুকতে বাধা দিলে পুলিশের উপর পাথর নিক্ষেপ করে একদল দুষ্কৃতী। তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন। তদন্তে নেমে পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন মাহাতা। তিনি জানান, ধৃত 7 জন হল নজমুল ইসলাম লস্কর, বিদর লস্কর, রোহিত লস্কর, দিলওয়ার হোসেন, রোহিত আহমেদ মজুমদার, আতিকুর রহমান লস্কর এবং রিয়াজুল লস্কর। দীর্ঘ জল্পনা কল্পনার পর আজ দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান কংগ্রেসে যোগদান করলেন। আজ আনুষ্ঠানিকভাবে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার হাত ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। ভূপেন বরার হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ। 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে মিত্রতা করবে না এআইইউডিএফ, বললেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। রাজ্যে কংগ্রেসের অবস্থা বর্তমানে শোচনীয় হয়ে পড়েছে। পঞ্চায়েত নির্বাচনে এআইইউডিএফ জয়ী হবে, কংগ্রেস শূন্য হবে। কংগ্রেস নোংরা রাজনীতি করে, এই কারণে কংগ্রেসকে অসমের রাজ্য খারাপ পায়, বললেন কাটলিছড়ার বিধায়ক। সেই জন্য 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে মিত্রতা করবে না এআইইউডিএফ। এই মন্তব্য বিধায়ক সুজামুদ্দিন লস্করের। এবার শেষ খবরটি, ওয়াকফ হিংসার জেরে গড়সারাদের অধিকাংশ এখনো মালদা ঝাড়খণ্ডে। ওয়াকফ হিংসার জেরে মুর্শিদাবাদের বিভিন্ন
বিভিন্ন গ্রাম থেকে গড় সারা হয়েছেন কয়েকশো মানুষ। স্থানীয়দের অবশ্য দাবি সংখ্যাটা হাজারেরও বেশি। তবে ধীরে ধীরে মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। গড় সারারাও বিএসএফের টহলে ফিরে পাচ্ছেন সাহস। এই আবহে প্রায় 150 থেকে 200 জন নিজেদের গ্রামে ফিরে গিয়েছেন বলে জানা গিয়েছে। বাকিদেরও বাড়িতে ফেরাতে উদ্যোগী বিএসএফ। এদিকে দাবি করা হচ্ছে গড় সারারা শুধু মালদা নয়, পড়শি রাজ্য ঝাড়খণ্ডে গিয়েও আশ্রয় নিয়েছিলেন। জানা গিয়েছে মঙ্গলবার 30টি পরিবার মুর্শিদাবাদে নিজেদের বাড়িতে ফিরে যায়। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে প্রায় 500 জন মানুষ গড়সারা হয়েছিলেন ওয়াকফ হিংসার জেরে। তাদের মধ্যে প্রায় 200 জনকে ইতিমধ্যেই গড়ে ফেরানো সম্ভব হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।